আমার কর্তামশাইকে একটা কথা জিজ্ঞাসা করেছি, আর তার এই উত্তরটা ও এইভাবে দেবে আমি বুঝতে পারিনি। কিছু সময়ের জন্য আমি একদমই চুপ করে বসেছিলাম। আমি জিজ্ঞাসা করেছিলাম, আমি কি একটু রোগা হয়েছি? হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই মিনি ব্লগ। আজ তোমাদের সাথে শনিবারের ভিডিওটা শেয়ার করছি। শনিবার দিন একটু ছেলের স্কুলে যাওয়া ছিল, তাই আমি একদম সকাল সকাল স্নান করে নিয়েছি। কেননা আমাদের টাইম ছিল 8:30 থেকে 10টার মধ্যে। আর কর্তামশাই আমাকে বলেছিল তুমি একদম রেডি হয়ে থাকবে, আমি আসবো আর নিয়ে বেরিয়ে যাব। তাই আমি আর কোনো রকম রিস্ক নিইনি, একেবারে সকালবেলা স্নান করে চুড়িদারটা পরে নিয়েছি যাওয়ার জন্য। আর আমি সকালবেলা একটু চিয়া সিড খেয়েছিলাম, জল খেয়েছিলাম, চা খাইনি। চাটা করে রাখা ছিল। আর যেহেতু আমি এক জায়গায় যাব কাজগুলো, তাই একটু গুছিয়ে রাখার চেষ্টা করছি। কেননা ওখান থেকে এসে আমাকে আবার দোকানে টিফিনটাও পাঠাতে হবে। তাই ফ্রিজ থেকে কিছু টুকটাক জিনিস বের করে রাখলাম যেগুলো লাগবে আমার। আর ছেলেটাকে পড়াতে এসেছিলো, ওকে নিয়ে স্কুলে যাব না, ওকে তাই বাড়িতে রেখে দিয়েই যাব। আমিও চা খাবো আর ওকেও একটু চা দেবো, তাই আমি প্রথমে আমার চাটা একটু গরম করে ছেঁকে নিলাম। এবার ওর ম্যামের জন্য একটু দুধ চা করবো। তো যেটা বলছিলাম, আমি তো বেশ কয়েকদিন দিয়ে হলো তেল মশলা যেটা আমি খেতে ভালোবাসি সেগুলো একদমই ছেড়ে দিয়েছি খাওয়া দাওয়া। ভাতটাও হয়তো সপ্তাহে 1 দিন কি 2 দিন খাই। তো মাঝখানটা আমার ওজনটাও অতিরিক্ত বেড়ে গেছিলো, আমার নিজের দোষেই বেড়েছিল, সেটাও তোমাদের সাথে শেয়ার করব পরে। তো মূল কথাই আছে, তাই আমি ওকে জিজ্ঞাসা করছি যে আমি তো বেশ কয়েকদিন হলো আমার পছন্দের খাবারগুলো ছেড়ে দিয়েছি, আমি কি একটুও রোগা হতে পেরেছি? ও মা আমাকে কি বললো জানো? আমার দিকে ফার্স্ট তাকালো, বলছে বাইরে থেকে বোঝা যাচ্ছে না, হয়তো ভেতর থেকে রোগা হয়েছ। আচ্ছা বলো তো, রোগা হওয়ার ভেতর থেকে বাইরে থেকে এটা কীরকম একটা ব্যাপার হলো? যে রোগা হবে তাকে তো বাইরে থেকেই দেখলেই বোঝা যাবে যে হ্যাঁ ও তুমি রোগা হয়েছ। আমি জানি সুস্থ থাকাটা ভেতর থেকে হয়, বাইরে থেকে বোঝা যায় না। কিংবা কোনো রোগ হলে সেটা ভেতরে হয়, বাইরে বোঝা যায় না। কিন্তু মোটাটা, এটা কিভাবে সম্ভব যে ভেতর থেকেও রোগা হয়েছি, বাইরে থেকে বোঝা যাচ্ছে না? এর উত্তরে আমিও কিছু বলিনি, কিছুক্ষণ ওর দিকে কটকট করে তাকিয়েছিলাম, ব্যাস। সত্যি বলতে এতটা কষ্ট করার পর যদি এরকম একটা উত্তর পাই, মনটা একটু খারাপই হয়ে যায়। যাকে ছাড়ো, যা বলছে বলছে, ওর তো বলাটাই কাজ, আমি আমার কাজ করে যাই। সকাল থেকে অনেক কাজ করার পর বেশ খিদে পেয়ে গেছে, তাই একটু ছোলা ভাজা চা নিয়ে বসেছি। ওইদিকে ম্যামকে চা দিয়ে দিয়েছি। আর আমি টিফিনটা সকালে ব্রেকফাস্টটা স্কুল থেকে এসেই করব, তাই একটু চা ছোলা ভাজা খেয়ে স্কুলে চলে যাচ্ছি। আর ছেলেকেও অল্প একটু চিনি জল মুড়ি খাইয়ে বসিয়েছি, যাতে আমি ঘুরে আসার পর ওকে সকালের ভাতটা খাওয়াতে পারি। আসলে কি বলো তো, আমরা নিজের কাছে মানুষের কাছ থেকে অনেক কিছু আশা করে বসে থাকি, যে ও যদি একটু বলতো যে না মৌ একটু কমেছে আগের থেকে, ঠিক আছে আস্তে আস্তে কমবে, চেষ্টা করে যাও, তাহলে হয়তো মনের জোরটা সাহসটা আরও একটু বেশি বাড়তো।